তল থেকে সব ফাঁকা করে নিয়ে চলে যাবে। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নাই। শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে হয়েছে, সবার হিসাব এরকম হবে যদি সচেতন না হয়। অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট। বাংলাদেশের মূল আয়ের সোর্স হচ্ছে রেমিটেন্স সেক্টর, কিন্তু রেমিটেন্সের ক্ষেত্রে ইচ্ছা করে আধিপত্যবাদী ভারতীয় শক্তি আমাদেরকে দমিত করে রাখে। কারণ রেমিটেন্সের ক্ষেত্রে আমার জনগণকে যদি আমি টেকনিক্যাল এডুকেশনে অনেক বেশি এক্সপার্ট করে বিদেশে প্রেরণ করতে পারি, তাহলে রেমিটেন্স সেক্টরটা আমার দেশের জন্য সবচেয়ে সুপার ক্লাস একটা ইকোনমি উপহার দিতে পারে, যেটা ভারত আসলে চায় না। যার ফলে আমার কারিগরি শিক্ষার কাঠামোর মধ্যে পরিবর্তন আনা, আমার ইউনিভার্সিটি হায়ার স্টাডির ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাফিলিয়েশন অথবা মানে কর্মমুখী যে শিক্ষা কাঠামোটা, এটা তারা করতে দিতে চায় না। রেমিটেন্সে যারাও কষ্ট করে বিদেশে যায়, 1,56,00,000 বা 1,58,00,000 ডায়াসপোরা বিদেশে রয়েছে, যারা রেগুলার রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স যোদ্ধাদের আমাদের দেশের বাজেটে কখনোই কোনোদিন আইডেন্টিফাইড করা হয় না। তাদের মর্যাদা নিশ্চিত করা, তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস প্রণোদনা চালু করা। যদি এটা করতে না পারে, রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি 1 মাসের ভিতরে ফ্লাকচুয়েট করবে, যা তুলে ধরার মতো ইকোনমির অল্টারনেট কোনো সোর্স বাংলাদেশে রাইট নাও এখনো ডেভেলপ করে নাই। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নাই। তারা গিয়ে দাঁড়ায় থাকে অ্যাম্বাসেডরের কাছে। অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট, এরকম একটা ভাব নিয়ে পায়ের উপরে পা তুলে থাকে। আর বিদেশে আমার দেশের শ্রমিকেরা গিয়ে কত কষ্ট করে যে জীবনযাপন করে, আনবিলিভেবল। তারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তার ভিসার প্রবলেম দূর করা হয় না, পাসপোর্টের প্রবলেমগুলো দূর করা হয় না, আবার দূর করতে গেলে সেইখান থেকে টাকা নেওয়া হয়। এইটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একবার আক্ষেপ করে বলেছিল যে আমি বলছিলাম একটা শুভেচ্ছা নামে একটা অ্যাপস ডেভেলপ করতে, এটার মাধ্যমে বিদেশে যারা রয়েছে শ্রমিক, তারা আমাদের কাছে বার্তা পাঠাবে, কোনো সমস্যা হলে আমরা এখান থেকে সলিউশন করব। আমি এগুলা তারে সরকারকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আমি নির্দেশনা দিলাম সচিবদের, 1 বছর পরেও আমাকে আইসা কি কারণে হচ্ছে না তা তারা বলতে পারে না। একটা দেশের প্রধান উপদেষ্টা বলে আমি একটা অ্যাপ বানাইতে বলছি, আর তার সচিব কাজ করে না। ডিপ স্টেট বা আমলাতান্ত্রিক জটিলতা কোন পর্যায়ে চলে গিয়েছে, সম্মিলিত করাপশনের একটা হাবে পরিণত করেছে। সুতরাং এই দেশের যত কোটি টাকারই বাজেট করেন না কেন, তল থেকে সব ফাঁকা করে নিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এগুলো এমনি এমনি হবে না, আমি জানি এগুলো অরণ্যের রোদন, এগুলো বইলেও এই সরকারের কিছুই হবে না। কারণ এইখানে টপ টু বটম সবই এগুলোর সাথে জড়িত। কারণ নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ করছে, এগুলো ইস্যু করবে কিভাবে, বৈঠা আছে বাজেটের জন্য, ওই আসবে লোকাল গভর্নমেন্টে অ্যালোকেশন, ওইখান থেকে কাটতে থাকবে। এগুলো একটু হিসাব কিতাব করেন। এগুলো নিয়ে কোনো মিডিয়া নিউজ করলে আপনাদের আবার মিডিয়াও বন্ধ করে দেয়, অনেক সময় প্রেশার আসে, আবার এইসা বৈশা থাকে যে এই নিউজ করা যাবে না, কত টাকা লাগবে, এরকম হুমকি দামকিও আমরা দিতে শুনি। আমরা এগুলো আর্কাইভিং করতেছি, কোথায় কতটুকু হুমকি দিচ্ছ আর কোথায় কতটুকু টাকা খাচ্ছ, সময় অনুযায়ী সব আমরা ডিক্লেয়ার করব। শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে হয়েছে, সবার হিসাব এরকম হবে যদি সচেতন না হয়।